হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। অনামিকা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চলো, আজকে ছাদে চলে এসেছি, দেখতে এলাম যে ফুল আছে কি না। এবছরে একদমই ফুল ফোটেনি গাছে, জবা ফুলের গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো দেখো, দেখো সবই নষ্ট হয়ে গেছে। 12 রকমের জবা ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে জবা ফুল। ভাবলাম দেখি টগর ফুল কিছু আছে নাকি, তো সেভাবে ফুল ফোটেনি। এবছরে ফুলই ফোটেনি আমার গাছে। এই লেবু ধরেছে, দেখো অনেকগুলোই লেবু ধরেছে, দেখো লেবুগুলো, কিন্তু সব ওপর থেকে ফুটো ফুটো হয়ে গেছে। দেখো ফুটো ফুটো হয়ে গেছে, কেন কে জানে। লেবুগুলো আর একটু বড় হবে, এখন তোলা যাবে না। তো চলো, দেখো গাছে ফুল নেই, সেভাবে ফুল নেই। ভাবলাম যে দেখি গাছে ফুল আছে কি না, তো নেই ফুল। তাহলে আর কি হবে, চলো ঘরে চলে যাই। শরীর খুব খারাপ, একদমই শরীর ভালো নেই, জ্বর এসছে। এই ফুলগুলো দেখেছো? এগুলো তোমরা জানো এগুলো কি ফুল? জানলে পরে বলো তো এগুলো কি ফুল। প্রচুর হয় ফুল, কিন্তু এর যে ফলটা সেটা কিন্তু হয় না। দেখো কত কত ধরেছে, এখন গাছটা কত বড় দেখো, ঠিক আছে? দেখো এই গাছগুলো মরে গেছিলো, জলটা পড়ে গেল। কচু গাছগুলো কি সুন্দর না, দেখো মরে গেছিলো গরমে, আবার এই জল পেয়েছে, আবার উঠেছে। এত আগাছা জন্মায় যে কি বলবো, আগাছায় ভরে গেছে। তো চলো, ফুল নেই যার জন্য এলাম, ফুলই নেই। যাই এমনি পুজো করে নিই, আজ আর ফুল পাওয়া যাবে না, কোনো ফুল নেই। দেখেছো গাছে ফুল নেই। এবারে লেবু সেভাবে ধরেনি, অল্প এর থেকে বেশি লেবু ধরে। তো চলো বন্ধুরা নিচে যাই, শরীর খুব খারাপ, একদমই শরীর ভালো নেই। এই ঘরে একটা জিনিস খুঁজতে এসেছিলাম, কাল থেকে মিসিং। তো কালকে একবার এই ঘরে আসা হয়েছিল, ভাবলাম যে যদি পাওয়া যায় এই ঘরে, কিন্তু দেখো এই ঘরে নেই। সেটা কোথায় কি জানি রেখেছে মেয়েটা, জানি না, নেই। চলো, এখানে পেলাম না, দেখি ঘরেই দেখি আছে কি না। কখন থেকে খুঁজছি, পাচ্ছি না, কোথায় যে রেখেছে। এই ঘর তো ফাঁকাই, এই ঘরে তো নেই। এই মাজনটা মেজে এখানে রেখে দিয়েছিস? অনেক খুঁজেছি সকাল থেকে, কাল থেকে খুঁজছি। এই দেখ, পেয়েছি, দেখো কোথায় ঢুকিয়ে রেখেছে, সোফার ফাঁকে ঢুকিয়ে রেখেছে। কালকে রাত্রিবেলায় মনে পড়েছে মোবাইলের কথা। চলো পেয়ে গেছি, এটাই খুঁজছিলাম সকাল থেকে, এটাই খুঁজছিলাম। চলো পেয়ে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা একদম সোফার দুটো ভাঁজের ফাঁকে ঢোকানো ছিল, তাহলে কি করে খুঁজে পাবে বলো? হ্যাঁ নে মোবাইলটা, আর মোবাইলে সমস্ত কিছু ওর স্কুলের ডকুমেন্টস থাকে। তো চলো খুঁজে পেয়ে গেছি আপাতত। বন্ধুরা আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি, তো তোমরা দেখো। হ্যাঁ এই দেখো, তোমরা এত বড় কলা দেখেছো? হ্যাঁ বলো তো এটা কার গাছে ধরেছিল? এই যে অ্যাকচুয়ালি হচ্ছে এইটা মাপটা, কার গাছে ধরেছিল? হ্যাঁ, আর আমার বাড়িরও লোক কেমন দেখো, বাজারে কলা পায়নি, এই রকম দুটো এনেছিল বৃহস্পতিবারে, একটা ঘটে দিয়েছি বাধ্য হয়ে। আর এই যে, হ্যাঁ কি বলবে বলো, কি বলবে? কিছু বলার আছে বাড়ির লোকদের? এত ব্যস্ততা, এত ব্যস্ততা, হ্যাঁ কি বলবে বলো? না ভালো মানুষদের এরকম ঠকায়, এটাই বড় কথা। দেখো কলাটার অবস্থা, হ্যাঁ ছি 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 ছি,
আমার মানে নিজের বিরক্ত লাগছে, হাসবো না কাঁদবো না কি করব কিছু বলার নেই। এই হচ্ছে বাড়ির লোক, মানে বাজার যায় চোখে দেখে জিনিস আনে না। সেদিন কুমড়ো এনেছে, কুমড়োটা পচা, জানো। এই হচ্ছে বাড়ির লোকের অবস্থা, কি বলবো বলো। প্রচুর শরীর খারাপ নিয়ে দেখো এই রান্না করেছি আজকে, কিছুই করিনি। এই যে ভাত করেছি, আর এদিকে ফুলকপি আলুর দেখো একটু ঝোল ঝোল করে তরকারি করেছি। আর এই যে একটু কুমড়ো ছেঁচকি করে নিয়েছি, উচ্ছে দিয়ে কুমড়ো ছেঁচকি এই করেছিলাম। তো আমি খেয়েছি, আর একজন বাকি আছে, সে খায়নি, তার টিফিন খাওয়ার সময় হয়নি। তো আজকে এই রান্না অনেক কষ্ট করে করেছি, খুব শরীর খারাপ আমার। তো চলো যা রান্না করলাম একটু দেখালাম তোমাদেরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। যেহেতু আমার শরীর খারাপ, তাই ওর বাবা বললো চলো তোমাকে একটু ঘরে টিফিন বানিয়ে দিই, কারণ আমি বাইরেরটা খুব একটা খেতে ভালোবাসি না, তোমরা সবাই জানো। তো তার জন্য ওর বাবা ঘরেই এগরোল বানাচ্ছে, আমরা সবাই মিলেই খাবো, আর বোনেরাও আসবে। তাই জন্য বললো তাহলে আমি বানাই, সবাই মিলে তাহলে সন্ধেবেলায় খাওয়া হবে। তো চলো, ও রেডি করে এগরোল বানাতে শুরু করে দিয়েছে। দেখো ও কিন্তু খুব ভালো বানায় এইসব, কারণ একটা সময় আমাদের রেস্টুরেন্ট ছিল, তো ওর সব জানা আছে এইসব। আর এগরোল তো অ্যাকচুয়ালি একটা নর্মাল, এটা করতে খুব একটা টাইমও লাগে না, আর খুব একটা টাফও নয় খাবারটা। তো চলো, খেতেও ভালো। আর ঘরের এই যে এগরোলটা ওর বাবা বানায়, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, খুবই সুন্দর হয় খেতে। তো চলো, ও এগরোল বানাচ্ছে, বোনেরাও এসে গেছে, সবাই বসে আছে ওদিকে। তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে এগরোল। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এগরোল আমার বরের হাতের এগরোল, অনেকদিন খাইনি। আর বাইরেরটা আমার খেতেও একটু কীরকম কীরকম লাগে জানো তো, আমার আবার মানে সব জায়গার খাবার ভালো লাগে না, তাই জন্য। তো চলো বন্ধুরা, এগরোল এদিকে রেডি হোক একটা করে, আর তৈরি করে সবাইকে দিই, বোনেদেরকে দেখিয়ে দিচ্ছি, বোনেরাও বসে আছে। তো চলো দেখো এগরোলটা কেমন তৈরি করলো। এই দেখো এগরোলটা একদম রেডি, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। সব বোনেরা খাচ্ছে, ওরা মোটামুটি। আর এই যে আমি নিয়ে দাঁড়িয়ে আছি, ওর বাবারটাও রেডি করছে, নিয়ে সব খাবো। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই, আজকে বেশি আর বড় দিচ্ছি না, দুদিন একটু বড় হয়ে গেছে ভিডিওগুলো। তো চলো আজকে এতটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যেহেতু শরীরটা খারাপ, আজকে ভালোও লাগছে না। এই যে বোনেরা এসে বসে আছে, তো চলো ওদের সাথে গল্প গুজব করি, এখানেই রাখলাম আজকে।